ওনাকে পান নাই? না। কেন, মোবাইল বন্ধ? সেই সকালে বের হলো, ফোনও বন্ধ। আমারও তো এখন অনেক দুশ্চিন্তা হচ্ছে। জানেন, আমি 2-3 দিন ধরে দেখছি যে উনি খুব টেনশনের মধ্যে আছেন। আমার সাথে তো কিছু শেয়ারও করেন না। জানি না কোথায় আছেন। আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি একদম দুশ্চিন্তা করেন না। খুব বেশি জরুরি কিছু ছিল? আপনি কি আমার কথায় মাইন্ড করলেন? না, মাইন্ড কেন করব? না, ওই যে বললাম, আমি তো খুব সাধারণ একটা মানুষ। কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয় আমি তো তাও জানি না। এই জন্যই জিজ্ঞেস করলাম। আপনাকে না আমার খুব আপন মনে হয়, ঠিক আমার বোনের মতো। আমার তো কোনো বোন নাই, মনে হয় যেন আপনিই আমার বোন। আপনি আমার বোন হলে অনেক ভালো হতো। আমি আপনার সাথে অনেক গল্প করতাম, অনেক কথা বলতাম, অনেক কিছু শেয়ার করতাম আপনার সাথে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতাম। আপনাকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। জানি আপনার হয়তো বা একটু আজব লাগতে পারে, কিন্তু জানেন আমি না আজকে অনেক খুশি। কেন? কাউকে বলিনি, শুধু আপনার স্যারকে বলেছি। আপনাকে তো বলাই যায়, আপনি তো আমাদের কাছের মানুষ। আপনার স্যারকে বলার সময় তো আমি লজ্জায় মরে গেছি। কিন্তু আপনাকে বলবো, আপনি তো মেয়ে মানুষ, আপনি বুঝবেন। আমি প্রেগনেন্ট। একটা কথা ছিল। কি কথা? ঘরে নতুন অতিথি আসছে, আপনি বাবা হচ্ছেন।
আমি চলে যাচ্ছি। কেন? আমি তো সব খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি। আমার কোনো কথায় কি আপনি রাগ করেছেন? মানে আমার কি কোনো ভুল হয়েছে? না না, রাগ কেন করব? একদমই না। তাহলে আই এম সরি। কেন? থাক, সব কারণ জানার দরকার নাই। আপনি বলছিলেন না আপনি আমার মতো হতে চান? আপনাকে আমার মতো হতে হবে না। আপনি আপনার মতোই সুন্দর। ফুল যেমনই হোক তেমনই সুন্দর। এর জন্য আলাদা করে ডেকোরেশনের প্রয়োজন নেই। ভালো থাকবেন।